শিক্ষা খাতে সরকারের ভালো উদ্যোগগুলো মাঠ পর্যায়ে আমলাদের দায়িত্বহীনতার কারণে বিনষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে পদক দিয়ে পুরস্কৃত করা উচিত বলেও উল্লেখ করেন তিনি। শনিবার রাজধানীর মিরপুরে মণিপুর স্কুল ও কলেজে আয়োজিত বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘুষের বিনিময়ে স্কুল শিক্ষক নিয়োগের সমালোচনা করেন। দক্ষ শিক্ষক ছাড়া শিক্ষার্থীরা আলোকিত হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। এ সময় মণিপুর হাই স্কুলকে আরও সমৃদ্ধ করতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন রুহুল কবির রিজভী। আর যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, অতীতে রাষ্ট্রের মতোই স্কুল কলেজেও স্বৈরাচারী আচরণ অব্যাহত ছিল। শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সবাই এখন বিএনপি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শিক্ষকদের বিএনপি হওয়ার দরকার নেই, শিক্ষক হিসেবেই নিজেকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পচা ডিম যদি ওই বাচ্চারা খায় এবং খেয়ে তারা যদি হাসপাতালে ভর্তি হয়, তাহলে ওই যে যারা মাঠ পর্যায়ে কর্মকর্তারা আছেন তারা মানবতার শত্রু, তারা মনুষ্যত্বহীন মানুষ হিসেবে কাজ করছেন। বিভিন্ন জায়গায় আমরা এই খবর পাচ্ছি যে বাসি বনরুটি এবং ছত্রাকযুক্ত রুটি এবং পচা ডিম কয়েক জায়গায় গেছে।